আচ্ছা, তাহলে আজকে আমরা কমপ্লেক্স নাম্বারের ফার্স্ট লেকচার শুরু করি। আমরা কমপ্লেক্স নাম্বারের 3টা লেকচারের ভিতরে এই ক্লাসটা শেষ করতে চাইতেছি, কারণ কমপ্লেক্স নাম্বার নামের আগে কমপ্লেক্স থাকলেও এটা মোটামুটি তোমার ইন্টার লাইফের সবচেয়ে ইজি চ্যাপ্টার। কথা কি শোনা যায়? বোঝা যাবে। আচ্ছা, যদি কথা শোনা যায়। গ্রাফিক্সটা কাজ করছে। স্যার খাতায় কি কিছু তোলা লাগবে? হ্যাঁ, আজকে তোলা লাগবে। ম্যাথ করতেছো, ম্যাথ তো তুলবাই। ফিজিক্সের কথা না হয় আলাদা, আমি স্লাইড দিয়ে দিতেছি। ম্যাথ তো তুলবাই। এত ফাঁকিবাজি করো কেন? আমাকে একটু টাইম দিও। আচ্ছা, তাইলে আমাদের শুরু হইতেছে প্রথমে কমপ্লেক্স নাম্বার, তাই তো? কমপ্লেক্স নাম্বার, আচ্ছা, কমপ্লেক্স নাম্বারে আমরা তোমাদের বেসিক কনসেপ্টটা আগে ক্লিয়ার করে দিই, তারপর আমরা মোটামুটি ম্যাথগুলো একটু দিকে ওভারলুক করি। আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত পথ সম্পর্কে, দ্বিঘাত সমীকরণ সম্পর্কে তোমরা সবাই জানো যে আমি মনে করো একটা রাশি লিখছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো। এখানে এক্সের রুট বা মূল কয়টা হবে? স্যার দুইটা স্যার। আচ্ছা, কেন দুইটা হবে? দ্বিঘাতি তাই। দ্বিঘাতই তাই, অর্থাৎ ঘাত যত হয় রুট ততটা হয়। আচ্ছা, এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো পাইছি। আচ্ছা, ভালো কথা। এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকোয়ালস টু জিরো, এটাকে কি লেখা যায়? লেখা যায় মাইনাস টু ভাইয়া, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি ইন্টু আচ্ছা, এক্স মাইনাস টু না। সরি, ইয়েস ইয়েস, এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু। থ্যাংক ইউ। এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইকোয়ালস টু জিরো। তাহলে এখান থেকেও এক্সের দুইটা রুট পাই, টু আর থ্রি। আচ্ছা, এখন কথা হলো গিয়া আমি তোমাকে বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো, বলতে পারি। পারেন। তো এটা যদি বলে থাকি, তাইলে তুমি দেখো পরের লাইনে লিখতেছি এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান, তাহলে এক্স ইকুয়ালস টু রুট ওভার অফ মাইনাস ওয়ান। তাহলে এটা কি হয়ে গেল বলো? মর্নিং নাও। হ্যাঁ, এখন আমরা হিসাব করার সময় খেয়াল করতেছি যে রুটের ভিতরে মাইনাস চিহ্ন আসতে পারে না, রুটের ভিতরে মাইনাস চিহ্ন আসতে পারে না। কিন্তু বিজ্ঞানী অয়েলার দেখতেছে যে না, আমি যখন থিওরিটিক্যাল হিসাব করব তখন আমি রুটের ভিতরে মাইনাস ওয়ান আনলে সেটার নাম দেব আই। কি নাম দিছি? আই। আই। তাহলে আই স্কোয়ার ইকোয়াস টু কত? কত করবেন? ঠিক আছে। আই স্কোয়ার ইকোয়াস টু কত? মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান। এখন রুট ওভার মাইনাস আই, এখানে কি প্লাস মাইনাস আই লেখা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে মাইনাস আই এর হোল স্কোয়ার ইকোয়াস টু কত লেখা যায়? আই স্কোয়ার ইকোয়াস টু ওয়ান। তাহলে এক্স হ্যাঁ। স্কোয়ার ইকোয়াস টু মাইনাস ওয়ান, এই ইকুয়েশনটার আমরা কি দুইটা রুট পাইছি? জি স্যার। আচ্ছা, আবার মনে করো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো। কোয়াড্রেটিক ইকুয়েশন বা কোয়াড্রেটিক, আই স্কয়ার সমান কি মাইনাস ওয়ান? হ্যাঁ ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। যাক, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো, এই ইকুয়েশন থেকে আমি কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা বা দ্বিঘাত সমীকরণের সমাধান এক্স ইকোয়াস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টোয়াইস এ, এইভাবে যদি লিখি তাহলে এখানে এক্স এর ভ্যালু কী কী পাবো একটু বলো হিসাব করে। বলো তো কত হবে? আসতেছে এখানে।
এটাই তো আসে নাকি? হ্যাঁ স্যার, তাহলে -1/2 বলো না কেন? মানে আমি ক্যালকুলেটর করছিলাম। এটা ক্যালকুলেটরে করতেছিলাম। হ্যাঁ স্যার। আল্লাহ তোমার বরকত দিক, আমিন। আমি এটা কি এভাবে লেখা যায়? জি স্যার। আচ্ছা, এটা ভাবে লেখা গেলে দেখো এইটারও আমি দুইটা রুট পাইছি, কি একটা মাইনাস হাফ প্লাস মাইনাস মাইনাস রুট ওভার √3/2i, খেয়াল করো। এখন চিন্তা করো, আমরা এইখানে পাইলাম বাস্তব সংখ্যা, এখানে কি পাইছি? বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। ভালো কথা, এটাও কি রিয়েল নাম্বার? এইটা এই সরি এইটা না স্যার, এটা তো রিয়েল নাম্বার না, এটা তো ইমাজিনারি নাম্বার নাকি? জি স্যার। এটা তো স্যার ইমাজিনারি নাম্বার। এইখানে কাহিনীটা হলো কি, এখানে একটা রিয়েল পার্ট আছে আবার একটা ইমাজিনারি পার্টও আছে। এই টাইপের নাম্বারগুলোকে আমরা কি বলবো? এইটারে বলবো কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার। গুড, কমপ্লেক্স নাম্বার। এখন এই যে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এই যে আই, এই আইটা হলো গিয়ে অয়লার ই করছে, এটারে কি বলে? আয়োটা, তাই তো? আয়োটা, আয়োটা থেকে এই আইটাকে ডিকোড করছে অয়লার। অয়লার বলছে আই ইকুয়ালস টু √1 তা আমরা তার কথাকে মেনে নিছি। এখন বিজ্ঞানী অর্গ্যান্ড একটা চিত্র দিছে, এটার বলে অর্গ্যান্ডের চিত্র, অর্গ্যান্ডের চিত্র। উনি ভাবতেছে ঠিক আছে, তাইলে আমরা সংখ্যা রেখায় একটা সংখ্যাকে মনে করো পজিটিভ বা নেগেটিভ আকারে প্রকাশ করতে পারি না? জি স্যার। এইভাবে মনে করো, আবার ঠিক আচ্ছা যাক এই টাইপই। তো অর্গ্যান করছে কি, এই যে কমপ্লেক্স নাম্বারগুলোকে যদি আমি এই ফর্মেটে, আমি কিন্তু খুব দ্রুত টানতেছি কারণ তোমাদের আশা করি এই চ্যাপ্টার এতদিনে পড়া একটু হলেও হওয়ার কথা, আর না হইলে বলো যে আসলে আপনি টানবো। আমারে একটু পড়াইছিলেন। তোমার তো পড়াইছি আমি কতটুকু? জানি। আর মুয়াজ এই চ্যাপ্টার পড়ছে, আমি শুনছি মুয়াজ বলছে। জি ভাইয়া। আচ্ছা তাহলে আমি টানলাম, সমস্যা করো? না স্যার। আচ্ছা, না, তাহলে এই যে জেড একটা সংখ্যা, এটা কি সংখ্যা? কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারটাকে আমরা একটা চিত্রে মানে একটা কোঅর্ডিনেশনে সাজাইতে চাইতেছি, এটা কি বলে বাংলা? স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্কতে সাজাইতে চাইতেছি। তাহলে সেক্ষেত্রে অর্গ্যান বলছে কি, যে এক্স অক্ষ বরাবর রিয়েল পার্ট বা বাস্তব পার্ট, আর ওয়াই অক্ষ বরাবর আমরা বসাবো কি? ইমাজিনারি পার্ট। তাহলে সেই ক্ষেত্রে তুমি খেয়াল করো, এ প্লাস আইবি আমি বলতে পারি যে এইখানে মনে করো জেড, তাহলে এ হবে কি? এইটা। হ্যাঁ। আর বি হবে কি? এইটা। হ্যাঁ এইটা, তাই কি না? ভালো কথা। এখন তোমাদের সবারই কম বেশি ভেক্টর পড়া হয়েছে। জি স্যার। ভেক্টর যদি পড়া হয়েই থাকে, তুমি দেখতেছো এখানে একটা ব্যাসার্ধ ভেক্টর পাই, এটাকে আমি নাম দিতেছি আর, আর একটা অ্যাঙ্গেল পাই, এটার নাম দিতেছি আমি থিটা। এখন আমরা সবাই কোঅর্ডিনেশন জিওমেট্রিতে পড়ছি যে স্থানাঙ্ক ব্যবস্থা দুই প্রকার। স্থানাঙ্ক ব্যবস্থা দুই প্রকার, একটা কি? একটা হলো কার্টেসিয়ান, কার্টেসিয়ান, এটা পোলার। পোলার। আর একটা হলো গিয়ে পোলার। ইয়েস, পোলার। যাক, এখন কার্টেসিয়ান আর পোলারে তুমি পোলারেরটায় দেখছো কি একটা রেডিয়াস ভেক্টর থাকে বা একটা ব্যাসার্ধ ভেক্টর থাকে, আর একটা কি থাকে? ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। এটাকে কি বলে? ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। কিন্তু এইখানে আমার আর কে ব্যাসার্ধ ভেক্টর বলা হয় না, থিটাকেও ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল বলা হবে না। কি বলা হবে? আর কে বলা হবে, কি বলা হবে? আমার মোবাইল সেট নেই তো ধরে নে। আমি এখানে মডিউলাস। থিটাকে কি বলা হবে? আর্গুমেন্ট। তাহলে আর কে বলা হইতেছে কি? মডিউলাস। থিটাকে বলা হইতেছে কি আমার? আর্গুমেন্ট। ভালো কথা। এখন তুমি দেখো এই যে আমার রিয়েল পার্টটা, এই যে আমার রিয়েল পার্টটা,
আর এই হলো গিয়ে আমার ইমাজিনারি পার্টটা। এখান থেকে তুমি সম্পর্ক স্থাপন করতে পারো যে এ ইকুয়ালস টু আর কি কস থিটা, আবার বলতে পারো বি ইকুয়ালস টু আর সাইন থিটা। ভালো কথা। এখন এই সমীকরণ দুইটা থেকে তুমি কি করতে পারো, রেডিয়াস ভেক্টর আর এর ভ্যালুটা বের করে ফেলতে পারো। তাহলে ঠিক আছে, ভালো কথা, আমরা সমীকরণ পাইছি এ ইকুয়ালস টু আর কস থিটা, বি ইকুয়ালস টু আর সাইন থিটা। ভালো কথা। এখান থেকে এক্স স্কোয়ার প্লাস টু স্কোয়ার করে আমরা কি পাইতেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1, তাই কি না? তাহলে আর ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন খেয়াল করো আমি কাকে নিছি, এ কে আর বি কে, এ কে আর বি কে, অর্থাৎ আই এর সহগকে নিছি, আই কে কি নিছি? জি না স্যার। জি না, এইটাই, আইকে নেওয়া যাবে না, আইকে নেওয়া যাবে না। তালহা একদিন করছিলা, তালহা একদিন এরকম সুন্দরভাবে করছিল, আমাকে মনে আছে। তালহা একদিন ওরে দিছিলাম মনে করো 3 প্লাস 4i, এটার আর্গুমেন্ট বের করতে বলছিলাম, সরি মডুলাস বের করতে বলছিলাম। ও করছে কি আর ইকুয়ালস টু সুন্দর করে 3 স্কোয়ার প্লাস 4i এর স্কোয়ার। তো স্যার 3 স্কোয়ার মানে হলো গিয়ে 9, আর 4i স্কোয়ার মানে হলো -16। তাহলে 9 থেকে -16 গেলে কত হয় স্যার? রুট ওভার -7, তাই তো? এরকম করছিল, মনে আছে তালহা? জি স্যার। এখন বুঝছো আমি কেন শুধুমাত্র সহগ নেব? যাক, এখন 2 ডিভাইডেড বাই 1 থেকে আমি কি পাইতেছি? আহা, 2 ডিভাইডেড বাই 1 থেকে পাইতেছি বি বাই এ। আচ্ছা, তাহলে আমি পাইতেছি ট্যান থিটা ইকুয়ালস টু বি বাই এ। তাহলে থিটা ইকুয়ালস টু, এগুলো বেসিক আলোচনা করতেছে এখন, ট্যান ইনভার্স বি বাই এ, ঠিক আছে? ভালো কথা। জি স্যার। থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স বি বাই এ, সব জায়গায় না, কোথায়? অনলি ইন কোথায় কোথায়? ফার্স্ট কোয়াড্রেন্টে, মনে আছে? হ্যাঁ। আচ্ছা, তাইলে যদি মনেই থাকে তাহলে তুমি বলো সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, প্রত্যেকটা সূত্র বলো তালহা। সেকেন্ড থার্ড, ফোর্থ, মানে ওই যে কনভার্ট করার। হ্যাঁ, আর বলবা, আর মানে সরি থিটার ফর্মুলা বলো। স্যার একটুখানি স্যার বললে ভালোই তো স্যার। হ্যাঁ, দেখো দেখো, বই দেখেই বলো। বই তো বই বুঝবে। সেকেন্ড পেপারে না স্যার এটা? না না, থার্ড পেপারের। একটা সেকেন্ড স্যার। খেয়াল করো। পাই মাইনাস থিটা ভাই, পাই মাইনাস থিটা কোন কোয়াড্রেন্টের পাই মাইনাস থিটা? সেকেন্ডে না? সেকেন্ডের পাই মাইনাস, হ্যাঁ ঠিক বলছো, পাই মাইনাস থিটা, গুড। আমি ভাই সূত্র মুখস্থ করি না, আমি এই যে মানে কার্তসীয় স্থানাঙ্ক ব্যবস্থা ইমাজিন করে তারপর হচ্ছে নিজের মানে এইটাই উন্নত এইটাই মানে এটাই এটাই স্বাভাবিক, এইটাই স্বাভাবিক। সূত্র কেন মুখস্থ করো? সূত্র মুখস্থ করলে মাথায় থাকবেও না। তুমি দেখবা সেকেন্ড কোয়াড্রেন্টেটা থার্ড কোয়াড্রেন্টে লিখে আসছো, থার্ড কোয়াড্রেন্টেটা ফোর্থ কোয়াড্রেন্টে লিখে আসছো, এগুলোই হবে। জি ভাই। পৃষ্ঠা উল্টা গে তালহা। জি স্যার। থাক, দেখো, অনেক দেখছো, দেখো, খেয়াল করো প্রত্যেক কোয়াড্রেন্টে, খেয়াল করো কি করতেছি আমি এখানে। থিটা তো আমি প্রত্যেক কোয়াড্রেন্টেরই পাই, পাই কি না? তো প্রথম চতুর্ভাগে আমার লম্ব পজিটিভ, অতিভুজ সবসময় পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে লম্ব পজিটিভ, অতিভুজ সবসময় পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে আমার লম্ব নেগেটিভ, অতিভুজ সবসময় পজিটিভ, অতিভুজ পজিটিভ, এখানে কি লম্ব নেগেটিভ। খেয়াল করো তালহা, একটু খেয়াল করো,
আমরা যখন থিটা বের করি, থিটা ইকুয়ালস টু কী লিখি? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তালহা, হ্যাঁ স্যার। থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স লিখি। এখন তোমার প্রিন্সিপাল ভ্যালু আমি শিখাইছিলাম না? জি স্যার। কি করি আমরা? পাই এর সাথে হিসাবটা করি যে থিটা লিখি আমরা মাইনাস পাই থেকে বড় এবং পাই আর পর্যন্ত, পাই। তাই তো? মানে এই হ্যাঁ। থেকে শুরু করে এই। তাহলে আমি কি করছি? মাইনাস পাই পর্যন্ত গেছি, সরি পাই পর্যন্ত গেছি, আবার ব্যাক করব। কতটুকু ব্যাক করব? -5 থিটা পর্যন্ত। এই কি কয়? স্যার, থিটা ব্যাক করব। যদি থিটা ব্যাক করি হ্যাঁ। তাহলেই তো আমি আমার কাঙ্ক্ষিত কি পেয়ে যাব? মানে ওই যে কোনটা? কোনটা আমি কাঙ্ক্ষিত, কোনটা বা অ্যাঙ্গেলটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন বলো সেকেন্ড কোঅর্ডিনেটে থাকলে আমি তখন কি বলবো? থিটা ইকুয়ালস টু সেকেন্ড কোয়াড্রেন্টে পাই মাইনাস থিটা। পাই মাইনাস থিটা। থিটা কি বলছিলাম? থিটা কাকে বলছিলাম? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স নাকি ট্যান ইনভার্স মডিউলাস অফ ওয়াই বাই এক্স? স্যার মডুলাস তো দেওয়াই লাগবে স্যার। না, অবশ্যই এটা বলতে হবে, মুখে বলবা। আচ্ছা, তাহলে থার্ড কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি করব বলো তো? স্যার আমরা দুইটা কাজ করতে পারি। মাইনাস পাই যাব। দুইটা কাজ করতে পারো তুমি, পাই প্লাস দিতে পারবা না, কারণ আমি এখানে প্রিন্সিপাল ভ্যালুতে এইটা ধরে রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাইনাস পাই যাব, আবার ব্যাক করব কত? থিটা। তাহলে সেকেন্ড থার্ড কোঅর্ডিনেটে কি হইতেছে? মাইনাস পাই প্লাস tan inverse পাই লিখতে চাইছিলাম আমি। থিটা মাইনাস পাই, একই কথা, ঘুরাইয়া খাওয়ার কি দরকার? ফোর্থ কোঅর্ডিনেটে কি লিখতে পারবো? জাস্ট মাইনাস, তাই তো? জাস্ট মাইনাস থিটা। হ্যাঁ তাহলে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা যাক, এগুলোতে আমরা কীভাবে তাহলে কনভার্ট করতে হয় এটা বুঝে গেছি। এখন একটু খেয়াল করো, মনে করো তোমাকে দেওয়া আছে একটা প্রসেস। আমি তোমাদের কাছে উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক বা কোশ্চেন ব্যাংক আছে? স্যার আমার কাছে কালকে পর্যন্ত ছিল, ওইটা থেকে একটু দেখো, ওখানে ছোট, কালকে পর্যন্ত ছিল, আজকে তো নাই, আজকের কথা বলার না। আচ্ছা এটা পরে দেখাইতেছি। একটা জিনিস দেখো, এখন আমি যখন বলছিলাম তোমাকে এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় এক্স অক্ষ বরাবর থাকতেছে কি রিয়েল পার্ট, ওয়াই অক্ষ বরাবর থাকতেছে ইমাজিনারি পার্ট। এখন এই জিনিসটাকে আমরা আরেকটু ফিল করার চেষ্টা করব। কেমনে? দেখো রোটেশন কিভাবে হইতেছে। টপিক আইয়ের ঘাত। আচ্ছা, আইয়ের ঘাত যখন জিরো হয়, তখন সেই সংখ্যাটা কি রিয়েল হয় নাকি ইমাজিনারি হয়? স্যার জানি না স্যার, ভুলে গেছি। জিরো, রিয়েল পায়ের কাছে Zero, one. ওয়ান, ওয়ান না ভাইয়া? ওয়ান। তাহলে আইয়ের ঘাত জিরো মানে কি? ওয়ান। তাহলে ওয়ান কি কোথায়? এখানে না? এটা কি রিয়েল নাকি ইমাজিনারি? রিয়েল স্যার। রিয়েল। আচ্ছা, এখন আমি কি করব? প্রত্যেকবার ওয়ানের সাথে আই গুণ করব। আই গুণ করছি, তাহলে আই গুণ করলে কি হয়ে যাবে আমার? আই ইকুয়ালস টু আই নাকি? জি স্যার। আবারও আই গুণ করবো, তাহলে কি হইতেছে? এটা তালহারে পড়াইছিলাম অনেক ভালোভাবে। তাহলে হলো যে হ্যাঁ বলো। আই স্কোয়ার হয়ে যাচ্ছে আই কিউব, আই স্কোয়ার হইতেছে না, ওয়ানের সাথে আই গুণ করলে আই, আই এর সাথে আই গুণ করলে আই স্কোয়ার। তাহলে সেখানে কি হচ্ছে? আই স্কয়ার স্যার। আই স্কোয়ার মানে কি? মাইনাস মাইনাস ওয়ান। আচ্ছা, ঠিক একইভাবে আই এর সাথে মাইনাস ওয়ানের সাথে আরেকটা আই গুণ করবো, তাহলে কত হইতেছে? তাহলে হলো যে এবার আই কিউব। আই কিউব মানে কি? আই কিউব মানে হলো জিরো। আই কিউব মানে জিরো, হ্যাঁ আই কিউব মানে জিরো। তা আই কিউব মানে লেখা যায় আই স্কোয়ার ইন্টু আই। তাহলে আই স্কোয়ারের ভ্যালু কত?
-1 ইন্টু আই, হ্যাঁ। তাহলে কি মাইনাস আই হয় না? 0 হয় কোন দিক থেকে? না আমি তো ওই লজিকে বলছি, কারণ হচ্ছে যে মানে এক্স এর মান 0 তো এর জন্য। এগুলো কি বলো, এক্স এর মান কই 0? কারণ ওয়াই ওই এক্স আই না, এক্স আই না, এটা এক্স। বরাবর না ওইটা। হ্যাঁ বুঝছি বুঝছি স্যার, আপনি কি বলছেন আমি বুঝছি এবার। আচ্ছা, তাহলে ঠিক একইভাবে আবার আই গুণ করলে কি হবে? আই টু দি পাওয়ার 4। Four। এখন আই টু দি পাওয়ার 4 মানে কি? আই টু দি পাওয়ার 4 আই এর স্কোয়ার মানে আই এর স্কোয়ার মানে কি -1, -1 এর স্কোয়ার মানে কি 1। তাহলে খেয়াল করো, এইভাবে তুমি আই গুণ করতে থাকো আর এই জিনিসটা এইভাবে সার্কুলার পথে ঘুরতেছে, গুণ করতেছো আর সার্কুলার পথে ঘুরতেছে, তাই না? হ্যাঁ। তাহলে এখান থেকে তুমি আই এর একটা ঘাত পাও। কি ঘাত পাও? যে আই টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু কত? আই। আই এর নামটা পড়বো, আই স্কোয়ার মানে কি -1, আই কিউব মানে -আই, আই টু দি পাওয়ার 4 মানে কত? 1। খেয়াল করো, তাইলে আই এর যে সিরিজটা সেটা কি হয়? সেইটা স্যার আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4। তোমাদের ওই দিন ত্রিকোণমিতি পড়াতে যে কি একটা কথা বলছিলাম মনে আছে? যে একটা আসছিল আমার, ভ্যালু আসছিল যার ভিতরে আমি সামহাও তোমাদের বলছিলাম যে অ্যাঙ্গেল 3টা 120 ডিগ্রি হয় প্রত্যেকের মাঝখানে। তখন বলছিলাম যে কমপ্লেক্স নাম্বার পড়ার সময় তোমরা এটা ব্যাখ্যা করতে পারবা যে এই 3টার যোগফল হয় 0। কথা কি মনে আছে মুয়াজ? আমি ছিলাম না ক্লাসে। আচ্ছা যাই হোক, মুয়াজ মনে আছে? মনে আছে ভাইয়া? আচ্ছা, তাহলে তিনটা কেন? চারটে যোগফল দিল না যে? 3টার যোগফল ছিল। না না না, ওইটার কাহিনী, ওই যে ত্রিকোণমিতি যেদিন পড়াইছি সেটা, ত্রিকোণমিতি যেদিন পড়াইছি ওই দিন বুঝছি বুঝছি। মনে আছে? যে বলছিল সাইনের 120 ডিগ্রি অ্যাঙ্গেল যে। হ্যাঁ হ্যাঁ, যে 120 করে বাড়তেছে, এরপর বলতেছে যে এটা কেন টোটালি 0 হবে। খেয়াল করো এখানেও কিন্তু অনেকটা সেম। কেমন সেম খেয়াল করো, বা আমি নর্মালি দেখাই। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তাই তো? খেয়াল করো, আই স্কোয়ার আই কিউব আই টু দি পাওয়ার 4, আই এর ভ্যালু আই স্কোয়ারের ভ্যালু কত? -1, আই কিউবের ভ্যালু -আই, আই টু দি পাওয়ার ভ্যালু +1। তাহলে সামেশন কত হয়? 0 আই টু দি পাওয়ার n প্লাস আই টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস আই টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস আই টু দি পাওয়ার n প্লাস 3 ইকুয়ালস টু অলওয়েজ 0 হবে। পাশাপাশি ঘাত বিশিষ্ট 4টা আই সব এর যোগফল সবসময় কত হবে? 0 হবে। তোমাকে আমি একটা পদ দিছি, মনে করো আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 ডট 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 আই টু দি পাওয়ার 100 ইকুয়ালস টু কত? বলো তো কত হবে? বলতে পারো? কত হবে? জিরোই তো। 0 হইতেছে। মনে করো আই এর মাথায় আমি একটা ঘাত দিছি 3,36,570। এখন বলো কত হবে? এটা নিয়মটা বলে গেছে ভাই, লাস্টে দুটো সংখ্যা দিতে হবে কি করতে হয় মনে নাই। এই সংখ্যাটা আমার 4 দ্বারা বিভাজ্য কিনা। এখন প্রতি 100ই তো আমার 4 দ্বারা বিভাজ্য, এর কারণে আমি শেষ দুইটা সংখ্যাকে দেখি, শেষ দুইটা সংখ্যা আমার 4 দ্বারা বিভাজ্য কিনা। শেষ দুইটা সংখ্যা আমার 4 দ্বারা বিভাজ্য কিনা। 70 কি 4 দ্বারা বিভাজ্য? না। তাহলে 70কে 4 দ্বারা ভাগ করতে গেলে ভাগশেষ কত থাকে বলো? এক সেকেন্ড স্যার, এক সেকেন্ড। 70/4। আর স্যার ভাগশেষ হলো 0.5, ভাগশেষ 0.5 মানে কি 20 বলো? থাকে, মানে 20 থাকে। 20 থাকে কেমনে? 4 5 20, এগুলো রেকর্ড হয়েছে। তালহা তুমি আমার মানিজত খেয়ে এই 40, 4 10 40 আর 4 7 28, তাহলে কত? 68 না? তো ভাগশেষ কত থাকে? 2 থাকে না? মানে 0.5, ও স্যার 0.5 × 4 তো স্যার মানে 2 স্যার। কি
এ কি করতেছো তালহা? তাহলে কত হয়? তাহলে আমরা যতটুকু ভাগশেষ ততটুকুই লিখতে পারি, মানে ভাগশেষ কত 2, তাহলে কি আই স্কোয়ার লিখতে পারি? আই স্কোয়ার ভ্যালু কত? -1। বুঝছো এটা মুয়াজ, বুঝছো? জি ভাই, কিন্তু ওই যে ওই রেটটা আবার বলেন তো, যে ওই যে এই যে শতক দশক পর্যন্ত সবগুলো যে সাইজ বিভাজ্য, এই আমি নিয়মটা বলছি ভাইকে প্রতি ভাইকে দেখেন। 100ই তো তোমার 4 দ্বারা বিভাজ্য। হ্যাঁ জি ভাই। আচ্ছা, তাইলে এখানে কত আছে? 3,365। তাহলে 3,365 তোমার 100 কত 4 দ্বারা বিভাজ্য। তা এরপরে এক্সট্রা কি ও আছে? এক্সট্রা আছে 70। 70। তাহলে আমি ওই যে 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য মানে আমি ওটাকে লিখতে পারি এইভাবে, ধরো এটাকে যদি ভাঙাইয়ে লিখতে হয় তাহলে লিখতেছি এই তো কত 3,3,6,5,7, 3,3,6,5 ইন্টু I⁻70 লিখতে পারি কিনা? গুণ থাকলে তো যোগ হয় সূচকে। তাহলে এইটার ভ্যালু কত? এটা যেহেতু হ্যাঁ 4 দ্বারা বিভাজ্য, তাহলে এইটার ভ্যালু 1 0। ইন্টু I⁻70 কে লিখতে পারি I⁻68 ইন্টু আই স্কোয়ার। তা I⁻68 এর ভ্যালু কত? এটা তো 4 দ্বারা বিভাজ্য, তাহলে এটার ভ্যালু 1। তাহলে 1। থাকে কি আমার লাস্টে আই স্কোয়ার। আই স্কোয়ার মানে কি -1। আমি কি বেশি জোরে টানতেছি আজকে? আচ্ছা, তাহলে আই এর ঘাত হিসেবে আমরা যেটা লক্ষ্য করছি এটা বুঝছি, তাই তো? জি ভাই। আচ্ছা, ভালো কথা। জটিল সংখ্যার আর কি যেন বাকি ছিল? জটিল সংখ্যা এদের গুণন, আই এর ঘাত। আচ্ছা, অনুবন্ধী জটিল সংখ্যা দেখো। অনুবন্ধী জটিল সংখ্যা বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, অনুবন্ধী জটিল সংখ্যা মানে কি? অনুবন্ধী জটিল সংখ্যা মানে কি বলো? ধরো ও জেড মানে তো স্যার এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড এর অনুবন্ধী হবে জেড বার। তো জেড বার ইকুয়ালস টু কত হবে বলো? 1। এক্স মাইনাস বলো বলো। এক্স মাইনাস আই ওই তো ভাই। এক্স মাইনাস আই ওয়াই, হ্যাঁ। এখন অনুবন্ধী বলতে আমরা কি বুঝাই? যোগাত্মক যোগাত্মক বিপরীত। বিপরীত সংখ্যা। যোগাত্মক বিপরীত সংখ্যা। আচ্ছা, ভালো কথা। যোগাত্মক বিপরীত সংখ্যা একটা কমপ্লেক্স নাম্বার আর তার কমপ্লেক্স নাম্বারের অনুবন্ধীর গুণফল কত হয় সর্বদা? ও, এক হওয়া উচিত। না না না, এক তো হওয়া উচিত। এইটা আসে কিনা? হ্যাঁ, আচ্ছা, কি আসতেছে তাইলে বলো? পরে তো ভাই হইছে আর স্কয়ার। আর স্কোয়ার। আর স্কোয়ার, তাইলে আর কি একটা আর তো ওই যে ইসের মডুলাস। রিয়েল নাম্বার। ও হ্যাঁ, তা তাহলে অবশ্যই। একটা কমপ্লেক্স নাম্বার আর কমপ্লেক্স নাম্বারের গুণফল, কনজুগেটের গুণফল সবসময় একটা রিয়েল নাম্বার হইতেছে, তাই তো? এগুলো তো ভাইয়া। তোমরা সবই পারো। এখন জটিল সংখ্যার গুণোত্তর বিপরীত। আচ্ছা, যেটা করতে চাইছিলাম, জটিল সংখ্যার গুণোত্তর বিপরীত মানে জেড ইনভার্স ইকুয়ালস টু কি হয় বলতে পারো? 1 বাই এক্স প্লাস আই ওয়াই। 1 ডিভাইডেড বাই এক্স প্লাস আই ওয়াই। তাহলে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস আই ওয়াই হলে আমি নিচে গুণ করতে পারি এর কনজুগেট, উপরেও গুণ করতে পারি এর কনজুগেট। তাহলে উপরে আসতেছে কি এক্স মাইনাস আই ওয়াই, আর নিচে আমরা জানি কনজুগেট দ্বারা গুণ করলে কনজুগেটকে, সরি, কোটার কমপ্লেক্স নাম্বারকে তার কনজুগেট দ্বারা গুণ করলে আমরা কি পাই? আর স্কোয়ার, তাই তো? তাহলে উপরে খেয়াল করো এক্স মাইনাস আই ওয়াই, আমি কিন্তু খুব স্ক্যাটার্ড ভাবে পড়াইতেছি, এটা আশা করি তোমরা নোট করতেছো। তাহলে এক্স মাইনাস আই ওয়াই এটাকে কি বলা যায়? জেড বার বলা যায় কিনা? ভাইয়া। স্যার তো ওই জেড, আগেরটাও তো আমরা জেড বারই লিখছিলাম না? হ্যাঁ জেড বারই তো। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, তাহলে জেড আরেকটা বার কথা স্যার, ডিভাইডেড বাই, আমাদের হ্যাঁ। কি ত্রিকোণমিতি শেষ? না, ত্রিকোণমিতি শেষ হবে কেন? ত্রিকোণমিতি তো গতকালকে আমি চাইছি, তো গতকালকে, হ্যাঁ গতকালকে আমি চাইছি সকালবেলা 10টা থেকে 12টা তোমাদের কমপ্লেক্স নাম্বার পড়াবো, রাত্রেবেলা 10টা থেকে 12টা তোমাদের পড়াবো, কিন্তু সেটা তো হইলো না। আচ্ছা, স্যার। রাতের বেলা পড়াইতে আমি ত্রিকোণমিতি, যাক এটা তোমাদের ব্যাপার। একটু স্যার, একটু পিছনের স্লাইডে যাবেন স্যার।
কম্পিউটারে আই হ্যাঁ হ্যাঁ স্কয়ার দিয়ে ভাগ ভাগ করলে হচ্ছে ইনভার্স পাওয়া যায়। বুঝি নেই। হ্যাঁ, অনুবন্ধীকে আর স্কোয়ার দ্বারা ভাগ করলে তার ইনভার্স পাওয়া যায়, ঠিক বলছো। ঠিক আছে, বুঝছি বুঝছি। তাহলে হয়েছে। জি স্যার। হুম, ভালো। এখন অনুবন্ধী জটিল সংখ্যার কিছু ধর্ম শিখতেছিলাম আমরা। প্রপার্টিস অফ কনজুগেট কমপ্লেক্স। কমপ্লেক্স নাম্বার সিওএম এনইউএম লিখলে বুঝবো আশা করি। আচ্ছা, কিছু ধর্ম শিখতেছি, তার এক নম্বরে যেটা আমরা শিখতেছি সেটা হলো গিয়ে যে কোনো একটা জটিল সংখ্যা, সরি দুইটা জটিল সংখ্যার গুণফলের অনুবন্ধী, দুইটা জটিল সংখ্যার গুণফলের অনুবন্ধী তাদের প্রত্যেকের আলাদা আলাদা করে অনুবন্ধীর যোগ গুণফলের সমান। কথা কি বুঝছি? জি স্যার। আচ্ছা, কিভাবে খেয়াল করো। খেয়াল করো, মনে করো জেড ওয়ান ইকুয়ালস টু হচ্ছে আমার এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড ওয়ানের ইনভার্স হবে এক্স মাইনাস আই ওয়াই। জি জেড স্যার। টু ইকুয়ালস টু হচ্ছে মনে করো এ প্লাস আই বি, তাহলে এটা হবে কি এ মাইনাস আই বি। খেয়াল করো, তাহলে জেড ওয়ান এটার ইনভার্স, আমি এখানে জেড ওয়ান প্রাইম দেওয়া আবশ্যক, এখানে জেড টু প্রাইম দেওয়া আবশ্যক। তাহলে জেড ওয়ান প্রাইম ইন্টু জেড টু প্রাইম ইকুয়ালস টু কত আসতেছে আমার এক্স মাইনাস আই ওয়াই ইন্টু এ মাইনাস আই বি। ভালো কথা, গুণ করে দাও। এক্স মাইনাস এক্স আই বি, ওকে উপরে উঠাও, প্লাস ওয়াই বি প্লাস কেমন আই স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়ান আর এটা কি মাইনাস ওয়ান হয়, মাইনাস, হ্যাঁ মাইনাস হতো, মাইনাস ওয়াই বি, আর এখানে আসতেছে কত এক্স এ আই বি, তাই তো? আচ্ছা ভালো, তাহলে রিয়েল পার্ট আছে এক্স মাইনাস ওয়াই বি, আর ইমাজিনারি পার্ট আসতেছে ওয়াই ইন্টু এক্স বি মাইনাস এ বি, তাই কি না? আচ্ছা ভালো কথা, তাহলে জেড ওয়ান ইন্টু জেড টুতে আমরা কি পাচ্ছি? জেড ওয়ান ইন্টু জেড টুতে পাচ্ছি আমরা এ এক্স প্লাস এক্স প্লাস আই স্কোয়ার মাইনাস ওয়ান হয় মাইনাস আই মাইনাস বি ওয়াই প্লাস এক্স আই বি আর এ আই বি, মানে এক্স বি প্লাস এ ওয়াই ইন্টু আই। এখানে আমাদের একটা ভুল হয়েছে, এক্স, হ্যাঁ এক্স বি প্লাস এ ওয়াই হবে এখানে, এক্স এক্স বি ওয়াই বি এ আই ওয়াই, এ আই ওয়াই। হ্যাঁ খেয়াল করো, তাইলে এই যে এটার অনুবন্ধী কি হবে আমরা জানি, রিয়েল পার্ট প্লাস ইমাজিনারি পার্ট যদি আমার নর্মাল হয় তার সেটার অনুবন্ধী কি হয়, মাঝখানে শুধু চিহ্নটা চেঞ্জ হয়, তাই তো? তাহলে এক্স মাইনাস ওয়াই বি মাইনাস এক্স বি প্লাস এ ওয়াই। আচ্ছা ওয়েট, আমাদের প্লাস এ ওয়াই ছিল, প্লাস এ ওয়াই এক্স বি প্লাস এ ওয়াই মানে আই। তাহলে এখানে আসতেছে কি, আমাদের কি এখানে কোনো ভুল হয়েছে ক্যালকুলেশনে দেখতে পাইতেছো? এক্স এ এক্স আই বি মাইনাস এক্স আই বি, ঠিক আছে, প্লাস, আচ্ছা এটা প্লাস, তো প্লাস ওয়াই বি প্লাস, না প্লাস আবার আই স্কোয়ার প্লাস আছে, মাইনাস মাইনাস না আই স্কোয়ার আছে না, মাইনাস ওয়াই বি হ্যাঁ হ্যাঁ মাইনাস ওটা ওয়াই প্লাস বি। হবে। কোনটা প্লাস হবে? এইটা? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে আসতেছে, ভালো কথা, এক্স ঠিকই তো সবই এক সেমই তো। মাইনাস এ আই বি, দুইটা সেম হলো কেমন, এখানে মাইনাস আছে না? ও ভাইয়া মাইনাস আই কমন নিয়েছেন না? কোথায় মাইনাস কমন নিচ্ছি কি বলো? মাইনাস আই কমন নিয়েছেন না ওইখান থেকে? এখান থেকে?
না না উপরেরটা, এটাই। ডান সাইডে, ডান সাইডে। হ্যাঁ ও মাইনাস আচ্ছা দিয়ে আচ্ছা, কত ইয়েস বলছেন না ইয়েস আপনি? ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে। তাহলে আমরা পাইতেছি, তাহলে এই প্রপার্টিটা প্রুফ করে ফেলছি। বাদ বাকি প্রপার্টিগুলো দেখি। এরপরে আমাদের আরেকটা প্রপার্টি আছে। আচ্ছা, এটা কি তাহলে আমরা বলছি দুইটা জটিল সংখ্যার অনুবন্ধীর, যে দুইটা জটিল সংখ্যার গুণফলের অনুবন্ধী তাদের প্রত্যেকের আলাদা আলাদাভাবে অনুবন্ধীর সমান হয়। 2 নাম্বার প্রপার্টিটা হলো কি? প্রপার্টির প্রমাণ কি উঠাবো স্যার? কি কি এখানে প্রপার্টির প্রমাণ কি উঠাবো নাকি খালি প্রপার্টি প্রপার্টি প্রমাণে হবে? তোমার জেড ওয়েক্স জেড ওয়ান জেড টু দুটো আলাদা দিয়ে 2 মার্কের জন্য দেয়। এটা যদি টোটাল জিনিসটা বুঝে থাকো তাহলে এটা আসলে তোলার কোনো প্রয়োজন নাই। আচ্ছা স্যার, বুঝছি। 2 মার্কের জন্য দেয় ওটা বোর্ডে। আচ্ছা, 2 নাম্বারে যেটা আমরা আরেকটা যেটা সেটা হলো গিয়ে জেড ওয়ান ডিভাইডেড বাই জেড টু এর বার ইকুয়ালস টু জেড ওয়ান এর বার ডিভাইডেড বাই জেড টু এর বার। ঠিক আছে, 3 নাম্বারে যেটা আমরা শিখবো সেটা হলো গিয়ে, আচ্ছা, জেড টু দি পাওয়ার এন, জেড টু দি পাওয়ার এন এর বার ইকুয়ালস টু জেড বার টু দি পাওয়ার এন। 4 নাম্বারে যেটা জানবো সেটা হলো গিয়ে জেড ওয়ান প্লাস জেড টু এর বার ইকুয়ালস টু জেড ওয়ান এর বার প্লাস জেড টু এর বার। 5 নাম্বারে যেটা জানতেছি সেটা হলো গিয়ে জেড ওয়ান মাইনাস জেড টু এর বার ইকুয়ালস টু জেড ওয়ান এর বার মাইনাস জেড টু এর বার। এগুলো আসলে তোমাদের নিজেরাই প্রুফ করতে পারবা, বা আমরা যখন একটু পরেই জিনিসগুলো আরও ইজি হয়ে যাবে, কারণ তখন আমরা আরেকটা নতুন টাইপেরই শিখবো, কমপ্লেক্স নাম্বারের সলিউশনের মেথড শিখবো। 1 মিনিট দাঁড়াও। মুয়াজ শাইকরে সবাই উইশ করছে। মুয়াজ আচ্ছা, এরপরে আমরা জটিল সংখ্যার এই জায়গাটাতে খেয়াল করো। এই জায়গাটায় আমি পাইছিলাম এ ইকোস টু আর কস থিটা, বি ইকোস টু আর সাইন থিটা। তাহলে এই যে এক্স ইকোস টু এ প্লাস আই বি, এটাকে আমি এইভাবেও প্রকাশ করতে পারতাম। কিভাবে? আর কস থিটা প্লাস আর সাইন থিটা আই। তাহলে জি ভাই ঠিক আছে। এখানে আর কমন নিলে আমি লিখতে পারতাম কস থিটা প্লাস আই সাইন থিটা। হ্যাঁ স্যার। আচ্ছা, কস থিটা প্লাস আই সাইন থিটা। একটু দাঁড়াও। আচ্ছা, ঠিক আছে। তাইলে জটিল সংখ্যা আমরা একটা জেড ইকোয়াস টু এক্স প্লাস আই ওয়াই, এটাকে আমরা লিখতে পারি যে আর কস থিটা প্লাস আই ইন্টু আর সাইন থিটা। তাইলে আরকে কমন নিলে আমি লিখতে পারি কস থিটা প্লাস আই সাইন থিটা। এটাকে জটিল সংখ্যার পোলার রূপ বলে। কী রূপ বলে? পোলার রূপ। পোলার রূপ। এখন এই যে কস থিটা প্লাস আই সাইন থিটা, এইটারে আবার পাকনামি কইরা বিজ্ঞানী অয়লার, কে অয়লার, অয়লার। ও এটারে ই টু দি পাওয়ার আই থিটা হিসেবে লিখছে। বুঝছো? তাহলে ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়ালস টু কি? কস থিটা প্লাস আই সাইন থিটা। থিটাটাকে কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট, আরটাকে
মডিউলাস। তাহলে ওইখানে প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারকে আর ই টু দি পাওয়ার আই থিটা দ্বারা প্রকাশ করা যায়। কথা কি বুঝছি? জি স্যার। আচ্ছা, তাহলে খেয়াল করো এটা আসছে কোত্থেকে? কোনটা এটা, এটা প্রকাশের একটা ভঙ্গি যে আর ই টু দি পাওয়ার আই থিটা, এটাকে প্রথম দেখো এখন। সেটা না ভাইয়া, মানে এটা মানে কিভাবে করে দেখান তো একটু। মানে ই টু দি পাওয়ার আই থিটার এটা প্রুফ, এটা চাইতেছো তুমি, প্রুফটা চাইতেছো? হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে এখানে এটা একটা কিভাবে প্রকাশ আসছে? ভঙ্গি, এটা একটা প্রকাশ ভঙ্গি, এটা একটা প্রকাশের মেথড। ই টু দি পাওয়ার আই থিটা আমি দেখাইতেছি, দাঁড়াও চিন্তা করো না, ওয়েট করো। ওকে এখন ভাইয়া। আমি এটাই বলতে চাইছিলাম। এখন তুমি এই যে আর ই টু দি পাওয়ার আই থিটায় আর কি, আর কি একটা মডিউলাস, থিটা কি একটা আর্গুমেন্ট। আচ্ছা ভালো কথা। এখন ধরো -1-এর জন্য, -1-এর জন্য আমি এটাকে লিখতে পারি এইভাবে। কিভাবে লিখতে পারি? -1-এর জন্য আমার আর্গুমেন্ট কত? পাই না? মাইনাস করার জন্য আর্গুমেন্ট তো 180। হ্যাঁ পাই। পাই আর কি, পাই। তাহলে -1-এর জন্য থিটা ইকোয়াস হলো গিয়ে পাই, আর আর ইকোয়াস কত? 1। তাহলে এখন -1 যদি একটা কমপ্লেক্স নাম্বার হিসেবে আমি ধরি, তাহলে সেটাকে আমি কিভাবে লিখতে পারি? জেড ইকোয়াস টু কি লিখতে পারি? আর ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে আর ইকোয়াস টু কত? আর ইকোয়াস টু কত? 1 ই টু দি পাওয়ার আই পাই। তাহলে আর ইকোয়াস টু কি -1? তাহলে দেখো ই টু দি পাওয়ার আই পাই ইকোয়াস টু -1। তাহলে ই টু দি পাওয়ার আই পাই প্লাস 1 ইকোয়াস টু কত হইতেছে? 0। আবার এটা কথা বাদই দাও, তুমি আইকে কীভাবে লিখতে পারো? আই এর জন্য থিটা কত? π/2। আর কত? 1। তাহলে আর ই টু দি পাওয়ার আই থিটা হিসেবে যদি আমি প্রকাশ করতে চাইতেছি, তাহলে আইকে কি লিখতে পারি? আই ইকোয়াস টু কত? 1 ই টু দি পাওয়ার আই π/2 লিখতে পারি কিনা? জি স্যার। এটাকে স্কোয়ার করে দাও, এই পাশে এটাকে স্কোয়ার করে দাও, তাহলে দেখো পরের লাইনে স্যার আসতেছে কিন্তু আই এই স্কোয়ার। পয়েন্টটা স্যার আবার একটু বলবেন স্যার, কোনটা? মানে এই স্লাইডেরটা স্যার। এই এই আমার তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে মানে ইয়ে হয়ে গেছিলাম, আচ্ছা একটু শেষ করো, ব্লার হয়ে গেছে। আচ্ছা তুমি এটা তুলছো? আচ্ছা যাই হোক, দেখো কি আসছে, ই টু দি পাওয়ার আই পাই প্লাস 1 ইকোয়াস টু 0। খেয়াল করো, ই টু দি পাওয়ার আই পাই প্লাস 1 ইকোয়াস টু 0, এটাকে বলা হয় অয়লার ইকুয়েশন। কি বলা হয়? অয়লার ইকুয়েশন। এটাও যা এটাও তাই। আর এটাকে বলা হয় এই পৃথিবীর মানে ইউনিভার্সের মোস্ট বিউটিফুল ইকুয়েশন। কি বলা হয়? ইউনিভার্সের মোস্ট বিউটিফুল ইকুয়েশন। একটা অমূলদ সংখ্যার মাথায় একটা ইমাজিনারি নাম্বার, আর একটা এটাকে কি বলে, অমূলদ সংখ্যা গুণফল প্লাস একটা রিয়েল পার্ট এর যোগফল ইকুয়ালস টু 0 হয়। খেয়াল করছো? এখন এই প্রশ্নটা ও যে করছে, ওর নাম কি, মুয়াস করছিল যে ভাই ই টু দি পাওয়ার আই পাই এইটা কেমনে আসছে, এইটা কেমনে আসছে, এটার প্রুফটা দেখান। এটা আসলে একটা প্রকাশভঙ্গি, এটা আসলে প্রুফ ওইভাবে হয় না, বুঝছো? মুয়াস 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 জি ভাইয়া। এটা একটা হ্যাঁ, বুঝছি। প্রকাশভঙ্গি। এখন তালহা, এখানে আর কোনো কোশ্চেন আছে? জি স্যার। না মানে আমি তো এই জিনিসটা আমরা মানে কি করছি এটা একটু বুঝি নাই স্যার। বেসিক্যালি আমি একটু ছিলাম, ডিসকানেক্টেড ছিলাম। আচ্ছা খেয়াল করো, এখান থেকেই দেখো, খেয়াল করো, হ্যাঁ স্যার। দেখো আমরা করতে পারি, ওয়েট, এখানে যে আমি লিখতে পারি এ ইকোয়ালস টু কত? আর সাইন থিটা, সরি আর কস থিটা, আর বি ইকোয়ালস টু আর সাইন থিটা। তাহলে সেটাকে এ আর বিকে আমি আর কস থিটা আর আর সাইন থিটা দ্বারা রিপ্লেস করতে পারি। আর কে কমন নিয়ে আমি কস থিটা প্লাস আই সাইন থিটা লিখতে পারি। তো কস থিটা প্লাস জি স্যার। আই সাইন থিটা আমি যদি লিখি, এই কস থিটা প্লাস আই সাইন থিটাকে ই টু দি পাওয়ার আই থিটা বলা হয়। কি বলা হয়? ই টু দি পাওয়ার আই থিটা। এটাকে বলা হয় অয়লার থিওরেম। অয়লার থিওরেম থেকে এটা আসছে, কস থিটা ইকোয়ালস প্লাস আই সাইন থিটা ইকোয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা। এটা একটা থিওরেম থেকে আসছে। থিওরেমের প্রুফ আমার জানা নাই, তোমার জানা লাগবে না, তোমার টিচারেরও জানা লাগবে না। এখন এটা হলো গিয়ে একটা প্রকাশভঙ্গি, ই টু দি পাওয়ার আই থিটা, এটা একটা প্রকাশভঙ্গি।
আর ই টু দি পাওয়ার আই থিটা, এটা একটা প্রকাশভঙ্গি। এটা দ্বারা আমরা কি প্রকাশ করি? কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করি। এখন কমপ্লেক্স নাম্বারের কি দ্বারা আমরা এটাকে প্রকাশ করি? কমপ্লেক্স নাম্বারের একটা মডিউলাস আর একটা আর্গুমেন্ট জানা থাকলে আমরা এই পদ্ধতিতে একে প্রকাশ করতে পারি। এটার সুবিধা কি? এটা দ্বারা হিসাব করা আমার ইজি হয়ে যায়। কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন এখানে আমি ওকে দেখাইছিলাম দুইটা সংখ্যা আই আর আরেকটা হলো -1। এগুলোকে আমরা কমপ্লেক্স নাম্বার হিসেবে ধরে কি করব? মডিউলাস এবং আর্গুমেন্ট বের করে সেটাকে আমরা আর ই টু দি পাওয়ার আই থিটা বা অয়লার ফরম্যাটে নেওয়ার চেষ্টা করব। তাহলে থিটা কত -1 এর জন্য? পাই। -1। পাই মানে 180 পাই। হ্যাঁ পাই। আচ্ছা, আই এর জন্য থিটা কত? পাই/2। প্রত্যেকেই তো ওয়ান, প্রত্যেকেই তো ওয়ান, প্রত্যেকেই তো রেডিয়াস ভেক্টর ঠিক রেখে এক একক রেখেই ঘুরতেছে। জি স্যার। আচ্ছা, ভালো কথা। তাহলে ই টু দি পাওয়ার আই পাই, খেয়াল করো, জেড ইকুয়ালস টু -1, তাহলে আর ইকুয়ালস টু 1 ই টু দি পাওয়ার আই থিটা, থিটা মানে আর্গুমেন্ট, -1 এর জন্য আর্গুমেন্ট কত ছিল? পাই ছিল। তাহলে ই টু দি পাওয়ার আই পাই ইকুয়ালস টু -1 লেখা যায়, ই টু দি পাওয়ার আই পাই প্লাস 1 ইকুয়ালস টু 0 লেখা যায়। এটাকে বলা হয় ইউনিভার্সের সবচেয়ে সুন্দর ইকুয়েশন। তা ঠিক আছে, ভালো কথা। তা একইভাবে আমরা আইকেও এইভাবে প্রকাশ করতে পারি, সেখানেও আমার একই ইকুয়েশন বের হইতেছে। তা আমি এটাকে কি বলতেছি? ইউনিভার্সের সবচেয়ে সুন্দর ইকুয়েশন, এবং এটাই হলো গিয়ে সেই অয়লারের ইকুয়েশন। কথা বুঝছি? জি স্যার। আচ্ছা, যাক। স্যার 9 মিনিট পরে কল কেটে যাবে। আচ্ছা, 9 মিনিটই পড়াবো, চিন্তা করো না। আচ্ছা, এখন অয়লার ফরম্যাটের এই যে হ্যালো, অয়লার ফরম্যাটের এই যে আমার এটা আসছে, আমার ফরম্যাটটা আমি দেখাই। যেমন জেড ইকুয়ালস টু আর ই টু দি পাওয়ার আই থিটা আসছে। এটার একটা সুবিধা হয়েছে গিয়ে আমরা জেডকে রুট করতে পারি। মুয়াজ একটু খেয়াল করো এখান থেকে। মনে করো জেডকে আমরা nth রুট করছি, nth রুট অফ জেড ইকুয়ালস টু nth রুট অফ আর ই টু দি পাওয়ার আই থিটাই হবে। তাইলে জেড টু দি পাওয়ার 1/n ইকুয়ালস টু আর টু দি পাওয়ার 1/n ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা বাই n, এইভাবে লেখা যায়। যাই। যায়। হ্যাঁ স্যার। তাহলে কি হইতেছে আমার এখানে? পরিবর্তনটা কি হইতেছে? কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে আমি যদি বর্গমূল করি, কোনো একটা ঘাত দ্বারা তার বর্গমূল করি, এত এর ঘাতের বর্গমূল যাই হোক এন এর, তোর 2 3 4 5 6 এটসেট্রা এটসেট্রা, তাহলে সেইটার আর্গুমেন্ট 1/9 হয়ে যাইতেছে, মানে মডিউলাস 1/√n হয়ে যাইতেছে। কথা বুঝছো? কি হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। জি। আর আর্গুমেন্টটা n ভাগ হয়ে যাইতেছে, তারা কি বোঝায়? এর দ্বারা যেমন আমি এটা দ্বারা কি বুঝাই এটা দেখাই দিতেছি সোজা বাংলা, একেবারে সোজা হিসাব। সোজা হিসাব, কোনো কথা না। এই দেখো, এখন মনে করো একটা কমপ্লেক্স নাম্বার ধরছি 1। স্যার 1 কি একটা কমপ্লেক্স নাম্বার? ধরলাম কমপ্লেক্স নাম্বার, এটা কি 1, ঠিক আছে। এখন 1 একটা কমপ্লেক্স নাম্বার, 1কে আমি রুট করছি। এখন 1কে কি দ্বারা প্রকাশ করা যায়? 1 ই টু দি পাওয়ার আই থিটা, থিটা ইকুয়ালস 0। থিটা। এখন 0 আমি কি 2 পাইও লিখতে পারি? হ্যাঁ স্যার। হ্যাঁ লিখতে পারি, 2 পাই লিখতে পারি। আর্গুমেন্ট 2 পাই লিখতে পারি না? জি স্যার, পারেন স্যার। পারি। তাহলে আমি একে 4th রুট করব, 4th রুট অফ 1। একের 4টা রুট, তাহলে একের 4টা রুট কি আসছে? 4th রুট অফ 1 ই টু দি পাওয়ার আই 2 পাই। তাহলে 1 এর রুট 4 মানে কি? 1 ই টু দি পাওয়ার আই 2 পাই বাই 4 মানে কি? 2/4 মানে হলো π/2। পাই বাই 2। তাহলে দেখো তো এইটা চেনা চেনা লাগে কিনা? এটা ইকুয়ালস টু কি? আই না? জি স্যার, জি স্যার। আই। এখন তুমি ভাবতেছো ঠিক আছে স্যার বুঝলাম, তখন রুট আসার কথা 4টা, আসছে তো একটা, কাহিনী কি? না না, এই π/2 তো শুধু 8π/2 না, কোথা থেকে শুরু হয়েছে? 0 থেকে শুরু হয়েছে। তাহলে 1 এর একটা রুট, তারপর π/2 যোগ করো। কথা বুঝো নাই? না স্যার। বোঝার কথাও না। যাক, এই দেখো, মনে করো ফার্স্ট রুট, অর্থাৎ ধরলাম z1 ইকুয়ালস টু কত আসতেছে? তাহলে
আর্গুমেন্ট আর ইকুয়ালস সরি মডুলাস আর ইকুয়ালস টু আছে কত 1 ই টু দি পাওয়ার i2 পাই মানে তো 0, তাহলে i2 পাই মানে কি 0, তাহলে এটারে 1 ই লেখা যায়। z2 ইকুয়ালস টু কি লেখা যায় 1 ই টু দি পাওয়ার, অর্থাৎ এই যে আর্গুমেন্টটা বার করে বের হয়েছে না, এটা আসলে কি আর্গুমেন্ট, এটা হলো কি একটা থেকে আরেকটার দূরত্ব, অ্যাঙ্গুলার দূরত্ব। কথা কি বুঝছো? মুয়াজ কি বুঝতে পারো আমার জি কথা স্যার। নাকি সমস্যা হইতেছে? বুঝছি ভাইয়া। তাহলে i পাই বাই 2 ই টু দি পাওয়ার i পাই বাই 2, তাহলে i পাই বাই 2 মানে কি পাইতেছি আমি তখন, মনে আছে? i আবার z3 ইকুয়ালস টু 1 ই টু দি পাওয়ার i পাই বাই 2 প্লাস পাই বাই 2 মানে কি i পাই, i পাই হ্যাঁ। মানে কি -1। হ্যাঁ আবার z4 ইকুয়ালস টু কত, পাই বাই 2 প্লাস পাই বাই 2 প্লাস পাই বাই 2 মানে কি? মানে হইলো মানে হইলো 3 পাই বাই 2, তাই তো? 1 হইবে। 1 হবে কেন, কি বলো? মাইনাস আই না, এটা কি কমপ্লেক্স নাম্বার? কমপ্লেক্স নাম্বার কি তোমাদের কমপ্লেক্স লাগতেছে মুয়াস নাকি? আমি ওই যে আগেরটা মুখস্থ করছিলাম তো এই জন্য এইটা আলাদা ফেলছি। মুয়াস কোনো সমস্যা হইতেছে? একটু আউলাইছি ভাই। কি আউলাইছো, কোথা দিয়ে আউলাইছো বলো? এটা তো সহজ জিনিস শিখাইছি, এটা তো আউলাইছো। মানে চারটে রুট করছো না কি করছো না এটা বলতেছি। আমি 1 কে একটা কমপ্লেক্স নাম্বার ধরছি, কথা বুঝছো? 1 হ্যাঁ। কে আমি একটা কমপ্লেক্স নাম্বার ধরছি, এখন 1 কে কি আমি কমপ্লেক্স নাম্বার ধরতে পারি না? হ্যাঁ পারি, পারি। ইমাজিনারি পার্ট 0, হ্যাঁ ঠিক আছে। এখন 1 কে আমি n চারটা রুট করছি, ফোর্থ রুট করছি, অর্থাৎ 1 এর আমি কয়টা মূল পাবো? চারটা মূল পাবো, খেয়াল করো, চারটা মূল পাবো। তো আমি সেখানে একটা মূল পাইছি 1 ই টু দি পাওয়ার i পাই বাই 2। এখন তোমার প্রশ্ন হলো কি যে স্যার এখানে তো একটা পাইছে, বাকি তিনটা কই? এখন এখানে খেয়াল করো, আমি এখানে যখন তোমাকে দেখাইছি কোন একটাকে রুট করলে r এর ভ্যালু হয় 1/n, থিটার ভ্যালু হয় θ/9, অর্থাৎ টোটালটার ক্ষেত্রে মডিউলাসটা সেম থাকে, আর্গুমেন্টটা কি হয় 4 টুকরা হয়ে যায়। এখন i কে যদি 6, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে যদি 6 দ্বারা ভেগ করে মডিউলাসটা ঠিক থাকবে, মডিউলাসটা 1/6 রুট ওভার 6 রুট হয়ে যাবে, কিন্তু আর্গুমেন্টটা কত 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 টুকরা হবে? আর্গুমেন্টটা 6 টুকরা হবে, 6 টুকরা হবে, হ্যাঁ অর্থাৎ এই যে 2 পাই এর 6 টুকরা হয়ে গেছে। কথা কি বুঝছি? বুঝছি। জি স্যার। এখন আমি দেখছি যে 1 এই বরাবর আছে, ঠিক আছে, তাহলে 1 এর রুট একটা রুট এই বরাবর থাকবে, বাকিগুলা 2π/6 করে বাড়বে। কথা কি বুঝছো? এটা যদি আরো তোমার মনে হয় যে না এটা আচ্ছা ভাই এটা নিয়ে আর একটু কথা বলে ভালো হয়, তাহলে ঠিক আছে নেক্সট ক্লাসে এটা নিয়ে তোমার আমি একেবারে প্রেজেন্টেশনই বানাই দেবো। ওকে ভাইয়া দিয়ে। আচ্ছা ঠিক আছে, এখন আজকে এই পর্যন্তই করো, আর কি আমার বই লাগবে একটা, তোমার যে কেউ একটু দায়িত্ব নিয়ে গ্রুপে একটা বই মানে কমপ্লেক্স নাম্বারের ছবি তুলে একটু গ্রুপে একটু দিয়ে দিও পিডিএফ করে, বুঝছো? শিহাব তো দিত এগুলা, শিহাব তো আজকে নাই, তোমরা একটু কমপ্লেক্স নাম্বারে পিডিএফ করে গ্রুপে দিয়ে দিও, কালকে আমরা একটু ম্যাথ করবো, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বার খুব একটা আচ্ছা স্যার। জটিল চ্যাপ্টার না, কমপ্লেক্স নাম্বার আবার জটিল চ্যাপ্টারও বলতে পারো, বুয়েটের কিছু কোয়েশ্চেন আসে জটিল, চিল, ঠিক আছে? থ্যাংক ইউ, খুব বেসিক কথাবার্তা ছিল, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাইয়া। এটা কি করছিস? লাইট কোথায় যদি অফ না হয় কী করবি? এই নিচে গেলি, এই যে এটা স্ক্রিন রেকর্ডার আছে,